আসসালামু আলাইকুম। দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্র পবিত্র সংসদ ভবন কি তবে এক গভীর অন্ধকার ষড়যন্ত্রের আখড়ায় পরিণত হতে যাচ্ছে? ৭০% মানুষের দেয়া গণভোটের ঐতিহাসিক রায় কি তবে স্রেফ ফাইলের নিচে চাপা দিয়ে রাখার কোনো সুদূরপ্রসারী নীল নকশা তৈরি হয়েছে ক্ষমতার পর্দার আড়ালে? স্পিকারের অনুনয়, বিরোধী দলীয় নেতার বজ্রকঠিন হুঙ্কার আর হঠাৎ গজিয়ে ওঠা একটি রহস্যময় স্বতন্ত্র নোটিশ, সব মিলিয়ে আজ সংসদ কক্ষ থেকে যা বেরিয়ে এসেছে তা কি কেবলই একটি সাধারণ ওয়াকআউট, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রযন্ত্রকে অচল করে দেওয়ার মতো বড় কোনো রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? আজ আমরা উন্মোচন করব ক্ষমতার অন্দরমহলের সেই সব চাঞ্চল্যকর সত্য, যা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। বুধবার বিকেল, সাধারণ মানুষের চোখে এটি হয়তো ত্রয়োদশ সংসদের ৮-১০টা সাধারণ অধিবেশনের মতোই একটি দিন হতে পারত, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক এবং অনুসন্ধান দৃষ্টি বলছে আজকের দিনে সংসদ ভবনের ভেতরের বাতাস ছিল অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি ভারী, একটা গুমোট ভাব, একটা চাপা উত্তেজনা পুরো করিডোর জুড়ে বিরাজ করছিল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের রেশ এখনও পুরোপুরি কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল পবিত্র এই কক্ষ। বিতর্কের কেন্দ্রবিন্দুতে একটি শব্দ, মুলতবি প্রস্তাব। সংসদীয় ভাষায় এটি একটি অতি সাধারণ এবং পরিচিত শব্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে যেখানে মাত্র ৩টি মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার নজির রয়েছে, সেখানে আজ ডেপুটি স্পিকারের সভাপতিতে এই প্রস্তাবটি গ্রহণ করাটাই ছিল দিনের প্রথম এবং সবচেয়ে বড় চমক। কিন্তু প্রশ্ন হল, এই চমকের আড়ালে কি কোনো বিষদাঁত লুকিয়েছিল? সংবিধান সংসদ পরিষদের সভা আহ্বানের যে যৌক্তিক দাবি নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি আজ সংসদে সোচ্চার হয়েছিল, তা কি কেবল একটি সাধারণ সংসদীয় দাবি, নাকি এটি ১৭ কোটি মানুষের অস্তিত্ব রক্ষার এক অলিখিত লড়াই? পয়েন্ট অফ অর্ডারে যখন বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান তার আসন ছেড়ে দাঁড়ালেন, তখন পুরো সংসদ কক্ষে পিন-পতন নীরবতা। তার চোখে মুখে ছিল না কোনো সাধারণ রাজনীতিকের চপলতা বা গতানুগতিক বক্তৃতা দেওয়ার ভঙ্গি, বরং সেখানে ছিল এক গভীর অনুসন্ধানী তীক্ষ্ণতা। তিনি সরাসরি স্পিকার হাফিজউদ্দিন আহমদের চোখের দিকে তাকিয়ে যে প্রশ্নগুলো ছুড়ে দিলেন, তা যেন প্রতিটি সংসদ সদস্যের বুকে তীরের মতো বিঁধছিল। তিনি বজ্রকণ্ঠে জানতে চাইলেন, জনগণ যখন সরাসরি সংবিধান সংস্কারের পক্ষে তাদের ঐতিহাসিক রায় প্রদান করেছে, যখন এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী বা একক ব্যক্তির স্বার্থ নয়, বরং সমগ্র জাতির চূড়ান্ত আকাঙ্ক্ষা, তখন কেন এখানে অস্পষ্ট ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, কেন কালক্ষেপণ করা হচ্ছে? স্পিকার হাফিজউদ্দিন আহমদ অবশ্য তার স্বভাবসুলভ ভঙ্গিতে পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করলেন। তিনি সংসদীয় রীতির দোহাই দিয়ে মনে করিয়ে দিলেন যে আইন প্রণয়ন ছাড়া এই ধরনের জটিল সাংবিধানিক সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ডা শফিকুর রহমানের পাল্টা চালটি ছিল দেখার মতো, যা সরকারি দলের অনেক বাঘা বাঘা নেতাকেও হতবাক করে দেয়। তিনি অত্যন্ত নির্বাচনের আগের সেই অলিখিত প্রতিশ্রুতির কথা, যেখানে সরকারি এবং বিরোধী দল সবাই এই সংবিধান সংস্কারের বিষয়ে একমত পোষণ করেছিল। তিনি প্রশ্ন রাখলেন, তবে আজ কেন ক্ষমতার মসনদে বসে সেই প্রতিশ্রুতির গায়ে নির্লজ্জভাবে কালি লেপে দেওয়া হচ্ছে? কেন জনগণের রায়কে উপহাস করা হচ্ছে? সংসদীয় এই নাটকের সবচেয়ে রহস্যময় এবং ক্লাইম্যাক্স মোড়টি আসে ঠিক এই মুহূর্তে। ডা শফিকুর রহমান ভরা সংসদে এক চাঞ্চল্যকর এবং বিস্ফোরক অভিযোগ তুললেন। তিনি দাবি করলেন, বিরোধী দলের আনা মূল নোটিশটিকে ঠান্ডা মাথায় খুন করার জন্য বা ধামাচাপা দেওয়ার জন্য পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়া হয়েছে। একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে ঢাল হিসেবে ব্যবহার করে আরেকটি ছায়া নোটিশ আনা হয়েছে। স্পিকার তাকে বারবার ধৈর্য ধরতে বললেও রহস্যের জাল ততক্ষণে পুরো সংসদ কক্ষে ছড়িয়ে পড়েছে। স্পিকারের সাময়িক অনুপস্থিতিতে সেই রহস্যময় নোটিশটি পড়ার শব্দ কি তবে বিরোধী দলীয় নেতার কানে আগেই পৌঁছে গিয়েছিল? এই কি তবে সেই অদৃশ্য ষড়যন্ত্রের অংশ, যা সংসদীয় রীতির আড়ালে বিরোধী কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে চায়? পর্দার আড়ালের এই অদৃশ্য যুদ্ধ কি তবে এবার রাজপথে গড়িয়ে পড়বে? কেন একটি স্বতন্ত্র নোটিশকে কেন্দ্র করে এত বড় বিবাদ? এর পেছনে কি কোনো বড় দেশি বা বিদেশি শক্তির হাত রয়েছে? আমরা এই রহস্যের আরও গভীরে যাব।
রাজনীতির অন্দরমহলের এমন সব এক্সক্লুসিভ এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বারবার অনুরোধ, বারবার নিজ আসনে ফিরে আসার আহ্বান, সবকিছুকে উপেক্ষা করে যখন জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা একযোগে কক্ষত্যাগ করলেন, তখন সংসদের দীর্ঘ করিডরে প্রতিধ্বনিত হচ্ছিল এক অমোঘ সত্য। এটি কেবল একটি সংসদীয় প্রতিবাদ ছিল না, এটি ছিল একটি সুস্পষ্ট বিচ্ছেদ, সরকারের সাথে জনগণের আস্থার বিচ্ছেদ। গত ১২ মার্চের পর এটি দ্বিতীয়বারের মতো ওয়াকআউটের ঘটনা। রাষ্ট্রপতির ভাষণের পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি কি দেশের রাজনীতিতে কোনো বিশেষ সংকেত দিচ্ছে? সংসদ ভবন থেকে বেরিয়ে সোজা প্রেস ব্রিফিংয়ে এলেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি যা বললেন তা রীতিমতো রক্তহিম করা এক হুঙ্কার। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বললেন, এই সংসদে জনগণের আকাঙ্ক্ষার কোনো মূল্য পাওয়া যায়নি। জনগণের রায়ের সাথে প্রতারণা করা হয়েছে। তাই আমাদের পথ এখন একটাই, আর তা হল রাজপথের দুর্বার আন্দোলন। তিনি স্পষ্ট ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিশেষ সংসদীয় কমিটির প্রস্তাবকে অপ্রাসঙ্গিক এবং সময়ক্ষেপণের কৌশল বলে উড়িয়ে দিলেন। তার মতে, যেখানে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘিত হয়েছে, যেখানে ৭০% মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে, সেখানে নতুন করে কমিটির নামে কালক্ষেপণ কি কেবলই জাতির সাথে এক ধরনের প্রতারণা নয়? এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ১১ দলীয় জোটের আগামী বৈঠকটি কি তবে বাংলাদেশের রাজপথকে প্রকম্পিত করার নতুন কোনো রণকৌশল হতে যাচ্ছে? রাজনীতির দাবার ছক যখন সংসদ কক্ষের ভেতরে সাজানো হয়, তখন প্রতিটি চালের পেছনে থাকে সুদূরপ্রসারী কোনো নীল নকশা। ডাক্তার শফিকুর রহমান যখন অভিযোগ তুললেন যে বিরোধী দলের মূল প্রস্তাবকে ধামাচাপা দিতে একজন স্বতন্ত্র সদস্যকে দিয়ে আরেকটি সমান্তরাল নোটিশ আনা হয়েছে, তখন সংসদের বাতাস এক রহস্যময় গুমোট উত্তেজনায় ভারী হয়ে ওঠে। অনুসন্ধানী চোখ বলছে, এটি কি কেবলই কোনো কাকতালীয় ঘটনা, নাকি সরকার বিরোধীদের কোণাঠাসা করার জন্য এটি একটি মাস্টার প্ল্যান? সংসদীয় রীতি অনুযায়ী একই বিষয়ে একাধিক নোটিশ থাকলে স্পিকারের হাতে ক্ষমতা থাকে সেটিকে সমন্বয় করার। কিন্তু বিরোধী দলের দাবি এটি কোনো সমন্বয় নয়, বরং এটি কণ্ঠরোধের এক সুচতুর আইনি কৌশল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যখন বারবার ধৈর্য ধরার অনুরোধ করছিলেন, তখন ডাক্তার শফিকের পাল্টা যুক্তি ছিল একেবারে অকাট্য। তিনি স্পিকারের অনুপস্থিতিতে পড়া সেই বিতর্কিত নোটিশটির কথা তুলে ধরলেন, যা কার্যত বিরোধী দলের মূল সুরকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল। এই অদৃশ্য হস্তক্ষেপের উৎস কোথায়? কে বা কারা পেছন থেকে এই কলকাঠি নাড়ছে? কেন একটু সংস্কার প্রস্তাবকে নিয়ে এত লুকোচুরি খেলা হচ্ছে? স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যখন ইতিহাসের দোহাই দিচ্ছিলেন, তখন তিনি একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সামনে আনেন। বাংলাদেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে মাত্র ৩টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। এটি কি তবে বর্তমান সংকটের গভীরতা বোঝানোর চেষ্টা ছিল, নাকি বিরোধী দলকে নিয়মের বেড়াজালে আটকে রাখার একটি পূর্ব পরিকল্পিত আইনি ফাঁদ? ডেপুটি স্পিকারের সভাপতিতে প্রস্তাবটি গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিকার না পাওয়াটাই ছিল আজকের নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। বিরোধী দলের মতে, সংসদে কেবল আলোচনার সুযোগ দেওয়াটাই যথেষ্ট নয়, প্রয়োজন ছিল জনগণের রায়ের সুস্পষ্ট প্রতিফলন। ডাক্তার শফিকুর রহমান একেবারে স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচনের আগে সরকারি দল যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে মানুষের আবেগ নিয়ে খেলে ভোট নিয়েছিল, আজ সেই একই দল কেন বিশেষ সংসদীয় কমিটির নামে কালক্ষেপণ করছে? কেন সরাসরি সংস্কার পরিষদের সভা রাখা হচ্ছে না? এই কি তবে সেই রাজনৈতিক প্রতারণা যা গণতন্ত্রের মুখোশ পরে আজ জাতির সামনে মঞ্চস্থ হচ্ছে? সংসদের ভেতরে যখন বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আসা একটি প্রস্তাব যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিল। সংবিধান সংশোধন কমিটি নামক একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাবকে ডাক্তার শফিকুর রহমান সরাসরি অপ্রাসঙ্গিক এবং জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করলেন। কেন এই প্রত্যাখ্যান? এর পেছনের কারণ কি? অনুসন্ধানী বিশ্লেষণে দেখা যায়, যেখানে ৭০% মানুষ সরাসরি গণভোটের মাধ্যমে তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে, সেখানে একটি ছোট সরকার নিয়ন্ত্রিত সংসদীয় কমিটির হাতে সেই ভাগ্য ছেড়ে দেওয়াকে বিরোধী দল দেখছে এক ধরনের অগণতান্ত্রিক এবং সুরেহতান্ত্রিক হস্তক্ষেপ হিসেবে। শফিকুর রহমানের কণ্ঠে তখন ফুটে ওঠে তীব্র শ্লেষ। তিনি বলেন, জনগণ কি তবে স্রেফ ভোট দেওয়ার যন্ত্র? তাদের চূড়ান্ত অভিপ্রায়কে কি এভাবেই দলীয় স্বার্থের যুবকাষ্ঠে বলি দেওয়া হবে? সংসদের দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন কি রাজপথের দরজা খুলে যায়? ওয়াকআউটের পর ডাক্তার শফিকুর রহমানের প্রতিটি কথা ছিল যেন এক একটি বারুদের গোলা। তিনি পরিষ্কার করে দিলেন, যেহেতু সংসদে জনগণের দাবির কোনো মর্যাদা নেই, তাই তারা আবারও সেই জনগণের কাছেই ফিরে যাবেন। এই জনগণের কাছে ফিরে যাওয়ার অর্থ কি তবে এক দফার চূড়ান্ত আন্দোলন? ১১ দলীয় জোটের আসন্ন জরুরি বৈঠক নিয়ে এখন রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
গোয়েন্দা রিপোর্ট এবং শীর্ষ রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের রাজপথ এক অভূতপূর্ব এবং ভয়ঙ্কর গণবিক্ষোভের সাক্ষী হতে পারে। জামায়াত ও তাদের জোটসঙ্গী এনসিপি কি তবে অল আউট যুদ্ধে নামতে যাচ্ছে? শফিকুর রহমানের সেই হুঁশিয়ারি, আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই, এটি কি তবে আগামীর এক রক্তক্ষয়ী সংঘর্ষের সরাসরি ইঙ্গিত? সংসদ বনাম রাজপথের এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জিতবে কে? সংবিধান কি আদৌ সংস্কার হবে, নাকি এটি কেবলই রাজনীতির একটি মুখ্য অস্ত্র হিসাবে বছরের পর বছর ব্যবহৃত হতে থাকবে? সংসদীয় রীতির আড়ালে কি তবে এক নতুন ধরনের সাংবিধানিক স্বৈরতন্ত্র জন্ম নিতে যাচ্ছে, যার জবাব শেষ পর্যন্ত রাজপথেই দিতে হবে? সংসদের লবি থেকে বেরিয়ে যখন ডাক্তার শফিকুর রহমান তার গাড়িতে উঠছিলেন, তখন তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত স্থির এবং সংকল্পবদ্ধ। ভেতরে ভেতরে যে বড় ধরনের কোনো প্রস্তুতি চলছে, তার বডি ল্যাঙ্গুয়েজেই তা স্পষ্ট। অনুসন্ধানী সূত্র বলছে, ১১ দলীয় জোটের এক গোপন মাস্টার প্ল্যান এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই জোটের পরবর্তী বৈঠকটি কি তবে সরকার পতনের প্রথম ধাপ হতে যাচ্ছে? জামায়াত ও তাদের জোটসঙ্গে এনসিপির সংসদ সদস্যরা যখন একে একে কক্ষ ত্যাগ করছিলেন, তখন তাদের পেছনে ফেলে আসা শূন্য আসনগুলো যেন গণতন্ত্রের এক করুণ আর্তনাদ হয়ে বাজছিল। শফিকুর রহমান স্পষ্ট করে দিয়েছেন, যেহেতু সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় ও আকাঙ্ক্ষার কোনো মূল্য পাওয়া যায়নি, তাই তারা আর এই শীতাতপ নিয়ন্ত্রিত অট্টালিকার ভেতর সময় নষ্ট করবেন না। রাজপথই হবে তাদের পরবর্তী সংসদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জনগণের কাছে ফিরে যাওয়ার অর্থ হল একটি বৃহত্তর সর্বাত্মক গণ আন্দোলন, যা বর্তমান সরকারের ভিত্তিকে শেকড় থেকে নাড়িয়ে দিতে পারে। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে আজ এক ঐতিহাসিক সত্য ফুটে উঠেছে। তিনি জাতিকে মনে করিয়ে দিলেন, বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত হওয়া ৩টি গণভোটের কোনোটি এভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়নি। তবে আজ কেন ৭০% মানুষের রায়কে স্রেফ একটি মুলতবি প্রস্তাব হিসেবে ফাইলবন্দি করার ষড়যন্ত্র চলছে? নির্বাচনের আগে যে সরকারি দল সংবিধান সংস্কারের মূলা ঝুলিয়ে প্রতিশ্রুতি দিয়ে গদিতে বসেছিল, আজ তাদের এই ইউটার্ন কি কেবলই ক্ষমতার দম্ভ, নাকি এর পেছনে কাজ করছে কোনো আন্তর্জাতিক অপশক্তি, যারা চায় না বাংলাদেশ একটি স্থিতিশীল এবং সংস্কারকৃত সংবিধান পাক? ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত ক্ষোভের সাথে উল্লেখ করেছেন, এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থের দাবি নয়, এটি ১৭ কোটি মানুষের অস্তিত্বের লড়াই, তাদের অধিকার আদায়ের লড়াই। যখন একটি সরকার জনগণের ভোট নিয়ে তাদেরই আকাঙ্ক্ষাকে নির্লজ্জভাবে লঙ্ঘন করে, তখন সেই সরকারকে কি আর কোনোভাবেই জনপ্রতিনিধিত্বশীল বলা চলে? আজকের এই ঘটনা কেবল একটি কক্ষ ত্যাগ নয়, এটি ছিল সরকারের ওপর থেকে জনগণের আস্থার চূড়ান্ত বিসর্জন। আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ডাক্তার শফিকুর রহমানের এই একটিমাত্র বাক্য আজ বাংলাদেশের রাজনীতির গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছে। বুধবার বিকেলে সেই সংক্ষিপ্ত ব্রিফিং থেকে যে আগুনের ফুলকি ছড়িয়েছে, তা কি খুব দ্রুতই এক ভয়ঙ্কর দাবানলে রূপ নেবে? ১১ দলীয় জোটের সেই কাঙ্ক্ষিত বৈঠকের দিকে এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে পুরো দেশ। অনুসন্ধানী চোখ বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই দেশের প্রধান প্রধান শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক আসতে পারে। সংসদীয় রীতি আর আইনি মারপ্যাচের আড়ালে জনগণের কণ্ঠকে স্তব্ধ করার যে নগ্ন অপচেষ্টা আজ দেখা গেল, তার জবাব কি রাজপথের উত্তাল জনতা কড়াইগণ্ডায় বুঝিয়ে দেবে? সংসদ ভবন থেকে রাজপথ, এই দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ যাত্রায় সংবিধান সংস্কারের দাবি কি শেষ পর্যন্ত আদায় হবে, নাকি এটি কেবল এক নতুন দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করতে যাচ্ছে? ক্ষমতার করিডরে বসে যারা আজ জনগণের রায়কে উপহাস করছেন, তারা কি ভুলে গেছেন ইতিহাসের নির্মম শিক্ষা? সময় কথা বলে। আর যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগণ কথা বলে, তখন বড় বড় গদিও তাসির ঘরের মতো ভেঙে পড়ে। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। চোখ রাখুন নিউজ বিডি লাইভের পর্দায়।